আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা পত্র লিখনের এই সেশনটিতে। মেন্টর হিসাবে আমি বাইজিৎ হোসেন আছি আপনাদের সাথে। পরীক্ষায় আসার মতো কত ধরনের পত্র আসতে পারে সেটার একটা সামারাইজ এখানে করা রয়েছে। ব্যক্তিগত পত্র প্রথমেই দেখতে পাচ্ছি আমরা। ব্যক্তির প্রয়োজনে আত্মীয় স্বজন পরিবার এদের কাছে যে পত্রগুলো পৌঁছানো লাগে বা যে চিঠি পত্রগুলো লিখতে হয় সেটাই ব্যক্তিগত পত্র। সামাজিক পত্র দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেকেন্ড। সামাজিক পত্র কোনগুলো? যেগুলো সাধারণত সমাজের প্রয়োজনে এবং সমাজের মানুষের সাথে বা সমাজের মানুষকে আসলে উল্লেখ করে বা সমাজের মানুষের জন্য যে পত্রগুলো লিখতে হয় সেগুলো সামাজিক পত্র। সেটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, উৎসব বা আমন্ত্রণ পত্র বা ঘোষণাপত্র ইত্যাদি। ব্যবহারিক পত্র, ব্যবহারিক পত্রের মধ্যে রয়েছে যেগুলো সাধারণত আমরা আবেদনপত্র বলে থাকি, এটা হচ্ছে ফর্মাল। ব্যবহারিক পত্রটা হচ্ছে ফর্মাল, আনুষ্ঠানিক যে পত্রগুলো লিখতে হয়, যেমন আবেদনপত্র আমরা লিখি, চাকরির আবেদন হতে পারে বা ছুটির আবেদন হতে পারে বা অন্য যে কোনো আবেদনগুলো হতে পারে। এছাড়া সংবাদপত্রে আমরা যে চিঠিগুলো লিখি, সংবাদপত্রে প্রকাশের জন্য যে চিঠিগুলো লিখি, সেটা এই ব্যবহারিক পত্রের মধ্যে কিন্তু পড়ে। এরপরে ফাইনালি ব্যবসায়িক পত্র রয়েছে। ব্যবসায়িক পত্র কি? যেই পত্রগুলোতে আমি কোনো বিজনেস অফার করব, কোনো লাভ মুনাফা বা ব্যবসা অফার করব, এই ধরনের লেনদেন বা চুক্তি হবে, যেখানে লেখা আছে লেনদেন বা চুক্তি হবে যে পত্রগুলোর মাধ্যমে, সেগুলোই হচ্ছে ব্যবসায়িক পত্র। সাধারণত এই ব্যবসায়িক পত্রের মাধ্যমে কোনো কিছুর অর্ডার দেওয়া হয়, কোনো দ্রব্যের অর্ডার প্রদান করা হয়। প্রথমে আমরা ব্যক্তিগত পত্র সম্পর্কে একটু আইডিয়া নিব। যেমন এখানে যে ব্যক্তিগত পত্রটার একটা ফরম্যাট দেওয়া আছে, সেটা হচ্ছে ছোট ভাইকে লেখাপড়ার উপদেশ জানিয়ে একটি পত্র লিখুন। নিজের ব্যক্তিগত প্রয়োজনে আত্মীয় স্বজনদের যে পত্র লিখছেন সেটাই তো ব্যক্তিগত পত্র। এই পত্রে জাস্ট ফোকাস, আমি বডি নিয়ে কোনো আলোচনা করবো না। বডি আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি লিখতে পারেন। যে বেসিক জিনিসগুলো সেটা নিয়ে আলোচনা করবো, যেমন এই যে ডেট, এই ডেট এবং স্থান এটা দেওয়া লাগবে। আপনি যখন পত্রটা লিখবেন তখন এইটা ম্যান্ডেটরি। এরপরে যে ব্যাপারটা থাকে, প্রিয় কাকে দিচ্ছেন, একজনকে সম্বোধন, এটাকে বলা হয় কি সম্বোধন, এখানে লেখা আছে কি প্রিয় কাজল। সো এই সম্বোধনটা ইম্পর্টেন্ট দিতে হবে। এরপরে বডিতে আপনি যা খুশি লেখেন এবং লাস্টে লাস্টে আপনার সিগনেচার, অর্থাৎ আপনি ইতি দিয়ে যে শেষ করছেন সেই সিগনেচারটা ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে স্ট্যাম্পটা লাগে, স্ট্যাম্পটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে স্ট্যাম্প না দিলেও চলে, বাট আমার মতে স্ট্যাম্প দিলে বেটার। এটা দেওয়া বেটার, কি এটা রিস্ক থাকে না, আপনি দিয়ে দিচ্ছেন একটু ছোট জায়গার মধ্যে, এরকম একটা প্রেরক প্রাপকের একটা ফরম্যাট করে একটু ছোট করে হলেও স্ট্যাম্পটা দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। তাহলে ব্যক্তিগত পত্র থেকে আমরা যে কয়টা জিনিস জানলাম, যে আপনাকে ঠিকানা এবং ডেট দিতে হবে, সম্বোধন দিতে হবে, বডি তো আপনি লিখবেনই, এরপরে সিগনেচার লাস্টের যে অংশটুকু সেটা রাখতে হবে এবং একটা স্ট্যাম্পের কাঠামো তৈরি করে দিতে হবে। ব্যক্তিগত পত্র এইটুকুই, রাফ। এরপর দেখেন আবেদনপত্র, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। এইখানেও আমরা জাস্ট ফোকাস করব, বডিতে আপনি কি লিখবেন সেটা আপনার ব্যাপার টোটালি। আমরা ফোকাস করব বেসিক জিনিসগুলোতে, যেমন তারিখ, এটা ইম্পর্টেন্ট দিতে হবে। এরপর যে বরাবর, প্রধান শিক্ষক মতিঝিল, এখানে যেটা দেওয়া আছে আপনি যাকে পাঠাবেন ওইভাবে লিখে দিবেন। এরপর বিষয়টা মাস্ট লাগবে, তার তারিখ, আপনি যাকে পাঠাচ্ছেন, বরাবর কাকে পাঠাচ্ছেন সেটা, যাকে দিচ্ছেন বিষয়। এরপর মহোদয় বা জনাব যেটা পারেন সেটা দিয়ে শুরু করবেন। এরপর বডিতে আপনার মতো করে লিখবেন, লাস্ট আপনার সিগনেচার, যেটা বিনীত, আপনার অনুগত, আপনার নাম, ঠিকানা, ডিটেলস দিয়ে দিবেন সেটা। এই যে ফরম্যাটটা, এটা তো ছুটির জন্য, এই ফরম্যাটে আপনি হাজারটা অ্যাপ্লিকেশন করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর সংবাদপত্র প্রকাশের পত্র, আমি কোনো একটা সংবাদপত্রে কিছু প্রকাশ করতে চাচ্ছি, কোনো তথ্য বা কোনো বিষয় সম্পর্কে জানাতে চাচ্ছি, সেটা এইটা ইম্পর্টেন্ট। কারণ কি, এইটা অনেক সময় আমাদের রেগুলার প্র্যাকটিস না করার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে, আমরা একটু আগে যেটা বলছি যে ফর্মাল আবেদনপত্র, যেটা আবেদনপত্র প্লাস এর সাথে একটা অনুচ্ছেদের সমন্বয়। সংবাদপত্র প্রকাশের পত্রটা হচ্ছে একটা আবেদনপত্র প্লাস একটা অনুচ্ছেদের সমন্বয়। সেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সেম ভাবেই ডেট তো দিতে হবে, সম্পাদককেই আপনি ইয়েতে রাখবেন। এরপরে বিষয় যেটা আছে সেটা দিবেন, বডিতে আপনার মতো করে লিখবেন। এইখানে সংবাদপত্রে কি লেখা হয় দেখেন, এখানে দেখা আছে, আপনার পত্রিকায় চিঠিপত্র কলমে মশার উপদ্রব সংক্রান্ত পত্রটি ছাপানোর বিনীত অনুরোধ করছি। যথেষ্ট। এই লাইনটা যদি আপনি মনে রাখেন, অন্যান্য সংবাদপত্রের যে কোনো কলাম, যে কোনো কিছু আপনি প্রকাশ করতে চান, এই লাইনটা দিয়েই করে ফেলতে পারবেন। নিবেদক দিয়ে আপনার নাম টাম দিয়ে দিবেন। ওকে, এরপরে যেটা হয়, এই পর্যন্ত তো গেলো একটা ফর্মাল লেটার, যেটা আমরা আবেদনপত্রে যেটা করছি সেই আবেদনপত্রের মতো, রাইট? এরপরে যেটা আসে যে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে, যে আপনি পত্রিকায় কি প্রকাশ করবেন, পত্রিকার কোন অংশটুকু প্রকাশ হবে, কি নামে প্রকাশ হবে, সেইখানে একটা হেডিং দেওয়া খুবই জরুরি। একটা হেডিং দিতে হবে। তারপর আপনার মতো করে একটা অনুচ্ছেদ লিখে
এলাকাবাসীর পক্ষে বা আপনি যেই কাজটার জন্য দিচ্ছেন এটা তো হচ্ছে মশার উপদ্রব জানিয়ে লেখা হয়েছে, সো এটা এলাকাবাসীর পক্ষেই হবে। তো সংবাদপত্র প্রকাশের ব্যাপারটা হচ্ছে কি যে দুইটা জিনিস মিলিত প্রয়াস, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, ফর্মাল একটা অ্যাপ্লিকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে অনুচ্ছেদ। এর মাধ্যমে আপনাকে এই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রের ফরম্যাটটা রেডি করতে হবে। এরপর আমরা দেখব বিজ্ঞপ্তিপত্র। বিজ্ঞপ্তিপত্র আসলে কি? সামাজিক পত্রের একটা পার্ট হতে পারে বিজ্ঞপ্তিপত্র। বিজ্ঞপ্তিপত্র কেন দেওয়া হয়? কোনো প্রতিষ্ঠানের কোনো সভা সমাবেশ বা জনকল্যাণে কোনো কার্য হচ্ছে, এইটার একটা প্রসেস মানে একটা জানানোর যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বিজ্ঞপ্তি। এখন আমরা কি করি যে আমরা অনেক সময় দেখি না মাইকিং করে, এই যে অমুক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না অমুক এলাকায়, এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটার একটা ফর্মাল ভার্সন মানে লিখিত আকার হচ্ছে এই যে আমরা এখানে যে বিজ্ঞপ্তিপত্রটা দিয়েছি সেটা। যেমন ধরেন এখানে কোনো প্রতিষ্ঠানের সভা আহ্বান করে একটা বিজ্ঞপ্তিপত্র তৈরি করা হয়েছে। আপনি ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠান নিলেন, সেই প্রতিষ্ঠানের এই ধরনের বিজ্ঞপ্তিপত্রে কি কি ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে কি একটা প্রতিষ্ঠান তো লাগবে, কারণ প্রতিষ্ঠান ছাড়া তো আপনি বিজ্ঞপ্তি তৈরি করতে পারবেন না, তাই না? যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি নেবেন, প্রশ্ন তো অবশ্যই উল্লেখ করা থাকবে যে কি ধরনের বিজ্ঞপ্তি তৈরি করবেন, সেই অনুযায়ী আপনি অবশ্যই সেই একটা প্রতিষ্ঠান নেবেন এবং সেই স্থানের নামটা লিখে দিবেন। এরপর তারিখ, যে তারিখে বিজ্ঞপ্তি দিচ্ছেন সেটা, আর এই যে মার্কটা এটা ইম্পর্টেন্ট কিন্তু। বিজ্ঞপ্তি, আপনি যে বিজ্ঞপ্তিপত্র তৈরি করছেন এই বিজ্ঞপ্তিটা লিখতে হবে এবং এরপরে আপনার এই বডিতে আপনার মতো করে সাজিয়ে লিখবেন। এখানে যেরকম 2-1 লাইনের লেখা আছে, এইটা আপনি আপনার মতো করে সাজিয়ে লিখে লাস্টে আপনার হচ্ছে সিগনেচার, যেটা কে আপনি কেন এটা মানে আপনাকে তো ওই প্রতিষ্ঠানের সাথে অবশ্যই সংশ্লিষ্ট হতে হবে, আদারওয়াইজ তো আপনি বিজ্ঞপ্তি দিতে পারবেন না। সো আপনি ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আপনার যে পরিচয় সেই পরিচয়টা ব্যক্ত করবেন। এবং লাস্টে যে এই অংশটুকু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির জন্য, যে আলোচ্য সূচি কি হবে, আপনি যে একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন এটার মানে টাইম ডিউরেশন কেমন হতে পারে সেটা জানাইতে পারেন, অথবা এই বিজ্ঞপ্তির মাধ্যমে যদি কোনো সভা হয় সেই সভায় কি কি আলোচনা হতে পারে সেই বিষয়ে আপনি জানাতে পারেন। এখানে একটা আলোচ্য সূচি, যেটা ওই যে সংযুক্তির মতো আমরা অনেক সময় দিই না, একটু পর পাবেন হয়তো আরেক চাকরি আবেদনগুলোতে সংযুক্তি থাকে, তো সেরকম এখানে কি থাকবে যে আলোচ্য সূচি আপনাকে দিতে হবে যে কোন বিষয়ের উপর ফোকাস করে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। তো আপনাদের যে জিনিসটা করতে হবে, মেইন পয়েন্টগুলো জাস্ট জানলেই চলবে যে আমার একটা বিজ্ঞপ্তি পত্র তৈরি করতে কি কি লাগবে। একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া লাগবে, বিজ্ঞপ্তি লিখতে হবে, তারিখ লিখতে হবে, আপনার সিগনেচার দিয়ে আলোচ্য সূচি লিখতে হবে। এই কয়টা জিনিস মনে রাখলে বাকিটা আপনি গোছায় স্ট্রাকচারালি করতেই পারবেন। এরপর দেখেন, একটু আগে আমি যেটা বলছিলাম যে সংযুক্তির যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে যে ব্যাপারটা আসছে যে চাকরির আবেদনপত্র যদি হয়, এটাও কিন্তু এক ধরনের ফর্মাল অ্যাপ্লিকেশনস। এই যে দেখেন এই অংশটুকুতে পুরাই সেই আগের যে অ্যাপ্লিকেশন আমরা করলাম আবেদনপত্র সেটার মতোই কিন্তু স্ট্রাকচার। ডেট দিতে হবে, এখানে যদি ডেট দেন আপনারা এখানে ডেট দিবেন, ডেট দিতে হবে, বরাবর কাকে পার্থক্যটা হচ্ছে চাকরি আবেদনের পত্রে আপনার একটা ছোটখাটো সিভি অ্যাড করতে হয়। এই যে দেখেন এই অংশটুকু হচ্ছে সেই সিভি, এইখান থেকে এই অংশটুকু হচ্ছে সেই সিভি, যে আপনার নাম, পিতার নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতার একটা ছক তৈরি করে দেওয়া, অভিজ্ঞতা, এবং ফাইনালি আপনার সিগনেচার। এরপরে যে জিনিসটা থাকবে সংযুক্তি, সংযুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। সিভি যখন চাকরি আবেদন করবেন তখন সংযুক্তি দিতে হবে, আর যখন আপনি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবেন তখন কি দিতে হবে, আলোচ্য সূচি দিতে হবে। তো এই তো মোটামুটি চাকরির আবেদনপত্র থেকে শুরু করে অন্যান্য সকল যে আবেদনপত্র চিঠি আছে, মোটামুটি এই হচ্ছিল বেসিক ফরম্যাটগুলো। এগুলা থেকে আপনি আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন মানে আরো অনেক ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো চাইবে বা চিঠিগুলো চাইবে সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এই বেসিক জিনিসগুলো যদি ধারণা থাকে তাহলে আপনি পরীক্ষার হলে যে কোনো চাকরির আবেদনপত্র বলেন বা নর্মাল আবেদনপত্র বলেন, সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি বলেন বা ব্যক্তিগত চিঠি বলেন, আশা করি আপনি গুছায় লিখতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ।